সাহরি খাওয়ার জন্য ডাকাডাকি করা কি হারাম? অন্য কারো ইবাদতের ক্ষতি হলে মসজিদে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত ও জিকির করাই জায়েজ নয়। পরিষ্কার হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, সুনানে আবু দাউদ হাদিস নং 1332 দেখতে পারেন। সেখানে মসজিদের বাইরের লোকদের ইবাদতের বিঘ্ন ঘটিয়ে অহেতুক গজল গাওয়া, ডাকাডাকি করা কিভাবে বৈধ হতে পারে? এখন সবার হাতে হাতে মোবাইল রয়েছে সময় দেখার জন্য পর্যাপ্ত ঘড়ি, অ্যালার্ম দেওয়ার পদ্ধতি। সুতরাং মসজিদের মাইকে আয়লানের মাধ্যমে সাহরির সময় বলে দেওয়া অহেতুক কাজ ছাড়া আর কিছুই নয়। কোনো কোনো মসজিদে তো রাত 2টা থেকে সাহরির রান্নার জন্য ডাকতে শোনা যায়। আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? যিনি রোজা রাখবেন তিনি কি করে সাহরির ইন্তজাম করা ছাড়া রাতে ঘুমাবেন? তিনি তো রোজা রাখার তাড়নায় এমনিতে ঘুমাতে পারবেন না, তাকে বারবার জাগাতে হবে কি? একই মসজিদের মাইক থেকে 10-12 বারও ডাকতে শোনা যায়। এটা নিতান্তই নিন্দনীয়। মাঝে মাঝে সময় বলারও কিছুটা অবকাশ আছে বলা যায়, কিন্তু শেষ রাতে হাম, নাদ, গজল ইত্যাদি পাঠ করে বারবার এলান করে মানুষের ইবাদতে ডিস্টার্ব করা কিছুতেই বৈধ হবে না। এর মাধ্যমে কয়েকটি দোষণীয় কাজ করা হয়, যেমন 1, অহেতুক এ কর্মের দ্বারাই একাগ্রতার সাথে আমল করার মাঝে বিপত্তি সৃষ্টি হয়। 2, তাহাজ্জুদ সহ নফল নামাজের খুশু খুদু নষ্ট করা হয়। 3, একাগ্র চিত্তে দোয়া করার মাঝে বিঘ্নতার সৃষ্টি করা হয়। 4, অসুস্থ ও নাবালেগ সন্তানদের ঘুমের ব্যাঘাত হয়। উপরোক্ত কর্মের দ্বারাই মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়, আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। একাধিক আয়াত ও হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। সুতরাং এমন অহেতুক হারাম কাজ করা থেকে প্রতিটি মসজিদ কর্তৃপক্ষেরই বিরত থাকা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত নং 58।